السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله، ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকে বর্দিয়া উত্তরপাড়া একবর আলীবাড়ি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেব এবং আমার সামনে উপস্থিত আছেন কাছের ও দূরের ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি আমার খুতবার ভিতরে সূরা জুমারের ৬৮ এবং ৬৯ এই দুইটি আয়াত ২ আমি তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যে ধ্বংস করবেন
কিয়ামত যখন হয়ে আসবে, কিয়ামত যখন হবে, সেই ভয়াবহ দৃশ্যে কিছু অবতারণা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে করেছেন এবং আমাদের সকলকে হাজির হতে হবে একজনের সামনে, তিনি হলেন আমাদের রব আল্লাহ তাআলা। আমাদের সকলকে তার সামনে হাজির হতে হবে। তো প্রিয় বন্ধুগণ, কিয়ামত হবে এবং বিচারও হবে এবং এরপরে আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে। অনেকে এটা বিশ্বাস করে না যে কিয়ামত আছে বা কিয়ামত হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাআতুন সময় দ্বারা কিয়ামতের সময়কে বুঝিয়েছেন। কিয়ামত হবে, এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব, সেদিন বিচার করা হবে। বিচার দিবসের মালিককে আমরা যদি কোরআনের একদম শুরু দিকে যাই, আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলেন আল্লাহ তাআলা। সেদিন বিচার হবে, সেদিন কারো উপর জুলুম করা হবে না, কাউকে ঠকায়া সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি রায় দিবেন না। সম্পূর্ণ ন্যায় মানদণ্ড সামনে রেখে সেদিন তিনি বিচার করবেন। কিয়ামত যে হবে তার বড় একটি প্রমাণ হলো কোরআনুল কারীমের শুরুতেই সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেই বৈশিষ্ট্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব পরিচিত আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। ঈমানদার তারাই, মুত্তাকি তারাই যারা আখিরাতকে বিশ্বাস করে নিয়েছে। আমার বন্ধুগণ, কাল তো দুইটা, একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আমার রাসূলকে সান্তনার বাণী শুনিয়ে দিয়ে বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ, সেটাই অবশিষ্ট। দুনিয়ার সব ফুরে যাবে, ঠিক থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আপনি আমার চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু মায়া মরিচিকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ভোগ বিলাস ছাড়া কিছুই না। এই আসমান থাকবে না, জমিন থাকবে না, ঐশ্বর্য থাকবে না। এই সমস্ত আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মক্কি সূরার ভিতরে বেশি করেছেন। আকাশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। সূর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا الشمس كورت وإذا النجوم كدرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আসমান থাকবে না, জমিন থাকবে না, সেদিন জমিনটা কাঁপতেই থাকবে। শুধু সামান্য ভূমিকম্পের কারণে মানুষ কেমন করে দৌড়ায়, কেমন করে অস্থির হয়ে যায়। সেদিন জমিন তার ভিতরে সবকিছু উৎপীড়ন করে দিবে, এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। কখন?
সিংহায় ফুৎকার দিবে একজন ফেরেশতা, তার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সিংহা মুখে দাঁড়িয়ে আছেন, শুধু হুকুম হবে, শুধু ফরমান জারি হবে, সব কিছু একাকার করে দিবেন তিনি হলেন আল্লাহ তাআলা। সিংহা মুখে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, শুধু হুকুম করা হবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। সব কিছু একাকার হয়ে যাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, এই পৃথিবী সব কিছু তামা হয়ে যাবে, সব কিছু উড়ে যাবে। এরপরে আরেকটা ফুৎকার দেওয়া হবে, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এরপরে যখন আরেকটা ফুৎকার দেওয়া হবে, সকল মানুষ হুঁশ ফিরে আসবে, বিচার প্রার্থী হয়ে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। সেদিন বিচার হবে, কারো উপর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না, প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দিবেন। তবে সেটা তো আলামুল আখিরাহ, তার পূর্বে আমরা আরো দুইটা জগৎকে পার করে এসেছি। আমরা আলামে আরওয়াহে ছিলাম, রূহের জগতে আমরা ছিলাম। সেখানে আমরা সকলেই স্বীকৃতি দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সকলেই বলেছিলাম হ্যাঁ। ক্বালু বালা, সকলেই আমরা বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব। আমাদের কারোই মনে নাই? মনে আছে? মনে নাই? একজন দার্শনিক ইমাম গাজালি তিনি বলতেছিলেন যে রূহের জগতে যখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ বলছেন যে আমি কি তোমাদের রব নয়? তখন আমি বলেছিলাম হ্যাঁ, এটা আমার মনে আছে। এটা তার নিজস্ব একটা মত। এরপরে আমরা মায়ের পেটে ছিলাম, রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটে পাঠিয়েছেন। মায়ের পেটে আমরা কতদিন ছিলাম? 10 মাস। এখন তো আর 10 মাসও থাকা লাগে না, মেডিকেল সায়েন্স ডেভেলপ হয়েছে, আমরা এখন আরো তাড়াতাড়ি চলে আসি। এই যে মেডিকেল সায়েন্স ডেভেলপ হলো, মেডিকেল সায়েন্স যে তথ্যগুলো নিয়েছে, এই সম্পূর্ণ তথ্য মেডিকেল সায়েন্স কোরআন থেকে নিয়েছে। সালাকুনা শাহরা, একজন মা তার সন্তানের জন্য একটানা 30 মাস কষ্ট করে, এই 30টা মাসের ভিতরে ফি আমাইনি আনশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির, এই 30টা মাসের ভিতরে 24 মাস মানে একটানা 2 বছর যদি চলে যায় দুধ পান করাতেই, থাকে হলো আর 6 মাস। এখন মেডিকেল সায়েন্স কোরআন থেকে তথ্য মিলিয়ে নিল, একটা বাচ্চা ম্যাচিউরড হয়ে যায়, দুনিয়াতে আসার জন্য উপযুক্ত হয়ে যায়, 6 মাস বয়স হলেই দুনিয়ার ভিতরে চলে আসতে পারে। এরপর আমরা আলামে জাহানে চলে এসেছি। এরপর আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তবে মৃত্যু 2 প্রকার, একটা হলো সুহালে, আর একটা হলো কুহালে। কারো কারো মৃত্যু হবে সন্তান যখন মায়ের কোলে আলতো করে ঘুমিয়ে পড়ে। কিছু মৃত্যু এমন হবে, সন্তান যেভাবে মায়ের কোলে কষ্ট ছাড়াই আদর যত্নে যখন সুন্দর করে ঘুমিয়ে যায়, কিছু মানুষের মৃত্যু ঠিক তদ্রূপ হয়ে যাবে। আর কিছু মৃত্যু হবে খুব ভয়ঙ্কর মৃত্যু, কষ্টদায়ক মৃত্যু, যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। তবে পাপীর চাইতে মুমিনের মৃত্যুটা হালকা হবে। তবে মৃত্যুর যন্ত্রণা আছে। মৃত্যুর যন্ত্রণা কি জিনিস? মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, আমার দারুণ শখ হয় মৃত্যুর যন্ত্রণা কেমন আমি একটু অনুভব করতে যাই জাগতিক জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত পাঠিয়ে দিলেন, জান কবজ হয়ে গেল। জান কবজ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবন দান করলেন। জিজ্ঞাসা করা হলো, ওগো ইদ্রিস, মৃত্যুর সময় তোমার কেমন যন্ত্রণা হয়েছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা,
একটা জীবন্ত প্রাণীকে মাথা থেকে পা পর্যন্ত চামড়া টেনে আনলে যতটুকু না কষ্ট হবে, আমি মৃত্যুর সময় তার চেয়েও বেশি কষ্ট অনুভব করেছি। মৃত্যুর যন্ত্রণা এমন একটা অপারেশন, এই অপারেশন সবার জীবনে আসবে, কেউ এই অপারেশন থেকে রেহাই পাবে না। সাধারণ যখন একজন ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়, ওগো ডাক্তার, আপনি মৃত্যুর সময় কেন কাজ করতে পারেন না? তখন ডাক্তার বলে, হুজুর, একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আমরা অস্ত্রোপচার করতে পারি, অস্ত্র ব্যবহার করতে পারি, কিন্তু একটা জায়গায় গেলে আমাদের হাত অবশ হয়ে যায়, তার নাম হলো রূহ। রূহ কার নির্দেশে চলে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে চলে। দুনিয়ার কোনো ডাক্তার সেখানে কোনো কাজ করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে, তবে পাপীর চাইতে নেককার ব্যক্তির, মুমিনের যন্ত্রণা একটু কম হবে। যন্ত্রণা থাকবেই। এমনকি আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। হযরত আয়েশা বর্ণিত হাদিস, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় লগন চলে আসলো। হযরত আয়েশা বলেন, আমার নবীজি একবার উঠেন, একবার বসেন, একবার শুয়ে পড়েন। আমার নবীজির একবার গোটা শরীর ঘেমে যাচ্ছে, একবার আরেকবার প্রত্যেকটা রুম খুব তার খাড়া হয়ে যাচ্ছে। হযরত আয়েশা বলেন, নবীজি আমাকে বললেন, ওরে আয়েশা, তোমার উরুতে একটু বিছিয়ে দাও, আমি তোমার উরুতে মাথা রেখে একটু আরাম ফরমাতে চাই। হযরত আয়েশা উরুটা বিছিয়ে দিলেন। আমার নবীজি শুয়ে পড়ার চেষ্টা করলেন, কিন্তু ঘুম পাচ্ছে না তার। প্রচন্ড মাথা ব্যথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আজান হয়ে গেল। উঠার জন্য চেষ্টা করবেন, নামাজ পড়বেন মনে করে, মাথাটা চক্কর মেরে আবার পড়ে গেলেন। আর বললেন, আয়েশা রে, আমার মনে হয় নামাজ পড়া, জামাতে নামাজ পড়া আর হবে না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওরে আয়েশা, আস্তে করে তোমার বাবাকে ডেকে বলো, আমার মুসল্লায় আমার স্থানে যেন আমার দায়িত্বটা সে পালন করে নেয়। অর্থাৎ হযরত আবু বকরকে বললেন যে আমার ইমামতির দায়িত্বটা তুমি পালন করে নাও। মূল নেতৃত্ব তো নামাজ থেকে হয়। মূল নেতৃত্ব হচ্ছে নামাজ। যিনি নামাজের নেতৃত্ব দিবেন, তিনিই তো এই সমাজের নেতৃত্ব দিবেন। মসজিদ শুধু সিজদার জায়গা নয়, মসজিদ বিচারেরও জায়গা। আমার রাসূলের রাস্তাঘাট ছিলেন মসজিদের ভেতরে, মেহরাব ছিল, সেই মেহরাবের ভেতরে আমার নবীজির রাস্তাঘাট ছিল। তাই আমরা বলতে পারি যে মসজিদ শুধু সিজদার জায়গা নয়, মসজিদ বিচারেরও জায়গা। এ বাংলার মুসলমান ওই দিন শান্তি পাবে যেদিন তারা দেখতে পাবে মসজিদে, গ্রামে, প্রত্যেকটা জায়গায় ইমামরা বিচার করছে। সেদিন এই বাংলার মানুষ শান্তি খুঁজে পাবে। আমার বন্ধুগণ, আজকে শুধু পরকাল নিয়ে কথা হবে, দুনিয়া নিয়ে কথা হবে না। তবে হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পরকালের কথা যেখানে এসেছে, দুনিয়ার কথা তো সেখানেই এসেছে। তো আমার বন্ধুগণ, আমি বলেছিলাম আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। হাদিসের ভিতরে এসেছে 12 দলে বিভক্ত হয়ে মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। আমি এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে বলতেছিলাম যে আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মৃত্যু কিন্তু আমাদেরকে পাকড়াও করবেই। মৃত্যুর যন্ত্রণা তো আছেই। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এক এক করে সবার সাথে কথা বলুন, সাক্ষাৎ শেষ করে ফেলছেন। এক পর্যায়ে রাসূল বললেন, ওগো আয়েশা,
আমার কলিজার টুকরা ফাতেমা কই? ফাতেমার কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা এসে উপস্থিত হয়ে গেল। কাঁদতে কাঁদতে ফাতেমার চক্ষু লাল হয়ে গেল। আমার রাসূল বললেন, ওরে ফাতেমা, তোমার চোখের পানি আমার দারুণ শেল বেঁধে যায়, তুমি কান্না করো না ফাতেমা। ফাতেমাকে বলল, ওরে ফাতেমা, তুমি কাছে চলে আসো, কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে রাসূল বললেন, ওরে ফাতেমা, আজকে থেকে তোমার কান্নার কোনো প্রয়োজন হবে না। আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি রাসূল তোমাকে একটা শ্বাস দিয়ে যাই, দুনিয়াতে তুমি আমার কাছাকাছি পাশাপাশি ছিলে, কবরের জিন্দেগিতেও তুমি আমার কাছাকাছি পাশাপাশি থেকে যাবে। আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এর পরক্ষণেই তুমি আমার সাথে সাক্ষাৎ করে ফেলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমার মুখটা আশ্চর্য হয়ে গেল। হাসি মাখা মুখ নিয়ে বাইরে বের হতে লাগলেন। দরজাটা খুলতে গিয়ে আবার লাগাইয়া দিলেন। চেহারার মধ্যে আতঙ্কের ছাপ এসে উঠল। রাসূল বললেন, ওরে ফাতেমা, দরজা লাগাইয়া দিলে কেন? ফাতেমা বলল, আব্বাজান, আমি বাইরে কাকে যেন দেখতে পেলাম, আসমান জমিন বরাবর তার চেহারা, আমার দারুণ ভয় লেগেছে, এই জন্য আমি দরজাটা আবার লাগাইয়া দিলাম। রাসূল বললেন, ফাতেমা রে, আজকে মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করে ফেলেছে। তুমি বাইরে যেই লোকটাকে দেখতে পেয়েছো, এ তো দুনিয়ার কোনো মানুষ নয়, মালাকুল মউত আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করে ফেলেছে। ইয়াসরাইল আসার জন্য কোনো দরজাও লাগে না, জানালাও লাগে না, সময় যখন হয়ে যায় তখনই চলে আসে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আগেও আসে না, পরেও আসে না, সময় মতো আসবে। আহারে অমুক লোক ওই জায়গায় না গেলে মরতো না, আর গেলে কেন? ওই জায়গায় তার মউত লেখা আছে, ওই জায়গা তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। পাঁচটা জিনিস দুনিয়ার কেউ জানে না, জানেন কে? জানেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কেউ জানে না। সূরাতুল লুকমান 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। পাঁচটা এলেম আছে, দুনিয়ার কোন মানুষ সেটা জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিয়ামত কখন হবে, আগামীকাল কি উপার্জন করব, বৃষ্টি কখন হবে, মায়ের গর্ভের ভিতরে কোন সন্তান আছে, কেউ জানে না, জানেন হলো আল্লাহ রাব্বুল আলামিন। কার মউত কোথায় হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সবার সাথে কথাগুলো সাক্ষাৎগুলো শেষ করে ফেলছেন। ইতিমধ্যে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। রাসূল বললেন, ওগো সাহাবী, তুমি কি বলতে চাও বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথাটা হলো, আমি একদিন ঘোড়ার পিঠে উঠেছিলাম আপনার পেছনে, আপনি ঘোড়াকে চাবুক মারতেছিলেন, হঠাৎ করে আমার পিঠে চাবুক লেগে গেছে। রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি এখন কি করতে চাও বলো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের মধ্যে যেই জায়গায় চাবুকটা মেরেছেন, আমি ওই জায়গায় চাবুকটা মারতে চাই। পাশেই দাঁড়ানো ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি কি সহ্য করা যায় নাকি, তাকে শেষ করে দেই। রাসূল বললেন, না না, আরে ওমর, আমার সাহাবী আমার কাছে আজকে এই কথাটা বলতেই পেরেছে, আমি তার পাওনা নিতে বলবো। হযরত ওমরকে রাসূল ঠান্ডা করে দিলেন। ওই সাহাবীকে বললেন, সাহাবী রে, চাবুকটা হাতে নাও, কোন জায়গায় মেরেছি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে মেরেছেন। রাসূল বললেন, ঠিক আছে, আমি আমার পিঠের জামাটা উঠাই, তুমি ওই জায়গায় চাবুকটা মারো। আস্তে আস্তে উঠাতে উঠাতে আমার নবীজি ঘাড় পর্যন্ত জুব্বার কাপড়টা উঠিয়ে ফেললেন। যখনই সিলমোহরটা বের হয়ে গেল, আমার নবীজির সিলমোহরটা যখন বের হয়ে গেল,
ঘাড়ের মধ্যে সিলমোহরটা যখন বের হয়ে গেল, ওই সাহাবী চাবুকটা ফেলে দিয়ে দৌড় বেড়ে এসে সিলমোহরে একটা চুমু এঁকে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবান করে দেই। আমার দারুণ শখ ছিল আপনার ঘাড়ের ভিতরে নবুয়তের যে একটা সিলমোহর ছিল ওইটা আমি দেখব, ওইটার ভিতরে আমি একটু চুম্বন রাখবো। আজকে আমার এই আশাটা পূর্ণ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবনটা কুরবান করে দিলাম। এভাবে সবার সাথে কথাগুলো সেরে ফেলছেন। 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। আনাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল বললেন, আনাস আমার কই গেল? আনাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সাহাবী দৌড়ে এসে বললেন, হযরত আনাস পাহাড়ের পাদদেশে গিয়ে কাঁদতেছে। রাসূল বললেন, যাও আনাসকে নিয়ে আসো। হযরতে আনাসকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ওরে আনাস, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, 10 বছর তুমি আমার খেদমত করেছো, আমি মনে হয় তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছি, মাত্র 10 বছর আমি আপনার খেদমত করেছি। কোনদিন এটা আনতে বললেন না, ওটা আনতে বলেন নাই, বরং আপনি রাসূল, আপনি নিজে আমার খেদমত করেছেন। তো রাসূল বললেন, তাহলে তুমি আমার কাছ থেকে দূরে দূরে যাও কেন? হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 10টা বছর আমি আপনার খেদমত করেছি। আমার বয়স যখন 10 বছর, আমার মা আপনার খেদমতে রেখে গেছে। 10টা বছর খেদমত করেছি, 20 বছর বয়স হয়েছে, আমার খেদমত করে কই কিছুই বুঝি না। মাত্র বোঝার বয়স হয়েছে, এখন আপনার চলে যাওয়ার ডাক এসেছে। আমি আনাস এটা সহ্য করে নিতে পারছি না। আমি চাই যুগের পর যুগ বাঁচেন, যুগের পরে যুগ আমি আপনার খেদমত করে চলে যাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল হাত দুটো উঁচা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, আজকে আমার আনাস যে প্রপোজ করেছে আমার কাছে, আল্লাহ তাআলা আমার আনাসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জান্নাতের ভিতরে আনাসকে আমার খাদেম হিসেবে কবুল করে নিও। আমার বন্ধুগণ, এভাবে সবার সাথে সাক্ষাৎ করে ফেলছেন। মালাকুল মউত চলে আসলো। আমার নবীজির সামনে মালাকুল মউত চলে আসলো। সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময়ের পর হযরত আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার ওয়ার্ডার নিয়ে জান কবজ করতে এসেছি। রাসূল বললেন, আল্লাহ তাআলার ওয়ার্ডার যেখানে হয়ে গেছে সেখানে আমার কিছুই করার নাই, তুমি তোমার কাজ শুরু করে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বুকের উপর জান কবজ করার জন্য হাতটা রাখলেন। আমার রাসূল চিৎকার মেরে উঠলেন, বললেন, ওরে আজরাইল, তোমার হাতটা সরিয়ে দাও। তুমি যখন আমার বুকের উপর হাতটা রেখে দিয়েছো, আমার মনে হয় তোমার হাতটা নয়, 12 মাইল লম্বা উহুদ পাহাড় যেন আমার বুকের উপর চাপিয়ে দিয়েছে রে আজরাইল। এরপর আবার যখন হাতটা রাখলো, বললেন, ওরে আজরাইল, তোমার হাতটা সরিয়ে দাও। শুধু 12 মাইল লম্বা উহুদ পাহাড় নয়, গোটা পৃথিবী যেন আমার উপর চাপিয়ে দিয়েছে রে আজরাইল। এরপর যখন আবার হাতটা রাখলেন, আমার নবীজি চিৎকার মেরে উঠলেন, বললেন, আজরাইল, হাতটা সরিয়ে নাও। আমার মনে হলো তোমার শুধু হাতটা নয়, উহুদ পাহাড় শুধু নয়, 12 মাইল উহুদ পাহাড় শুধু নয়, আসমান জমিন শুধু নয়, আমার মনে হলো এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু তুমি আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো আজরাইল। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, এই যদি হয় মৃত্যুর মহা যন্ত্রণা, তাহলে সকল কষ্ট তুমি আমাকে দিয়ে দাও। আমার উম্মতকে তুমি এত কষ্ট দিবে, আমি রাসূল সেটা সহ্য করতে পারবো না। এই রাসূলের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে মৃত্যুর একটা স্টেপ আমরা পার হলাম। এরপর আমাদেরকে কবরে থাকতে হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কবরে আমাদেরকে প্রশ্ন করবেন। এরপর আমাদেরকে হাজির হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। সেই সময় 12 দলে বিভক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হাজির করবেন। এর এক নাম্বার হলো সমাজে গোলযোগ সৃষ্টিকারী সন্ত্রাস। কাল কিয়ামতের ময়দানে এই সন্ত্রাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানরের আকৃতি দিয়ে কিয়ামতের ময়দানে উঠাবেন। 2 নাম্বার হলো কিয়ামতের ময়দানে যেই
লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। এর ভিতরে 2 নাম্বার হলো হারাম খাদ্যে যারা শরীর বানিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের আকৃতি দিয়ে কিয়ামতের ময়দানে উঠাবেন। যারা সুদ খায়, ঘুষ খায়, সুদের টাকায় নিজের শরীর বানিয়েছে, রক্ত মাংস বানিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুকরের আকৃতি দিয়ে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠাবেন। নাম্বার 3 হলো অন্যায় বিচারপতি। যারা অন্যায়ভাবে বিচার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। নাম্বার 4 হলো অহংকারী ইবাদত। যারা অহংকার করে, ইবাদত করে কিন্তু অহংকার করে, কিয়ামতের ময়দানে তাদেরকে বোবা বানিয়ে উঠাবেন। নাম্বার 5 হলো আমলহীন আলেম। আলেম হয়েছে কিন্তু আমল নাই, সে জানে কিন্তু মানে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে রক্ত, পুঁজ এবং দাঁত দিয়ে জিহ্বা কামড়াতে থাকবে, এই অবস্থায় উঠাতে থাকবে। নাম্বার 6 হলো মিথ্যা সাক্ষী দানকারী। আমরা দেখেছি যে আমাদের আলেমদের নামে দেলোয়ার হোসেন সাইদি তার নামে মিথ্যা সাক্ষী দিয়েছে। আমরা দেখেছি এই দুনিয়াতেও তারা শান্তি পায় নাই, তারা রক্ষা পায় নাই। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানেও তাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। নাম্বার 7 হলো খারাপ চিন্তাশীল ব্যক্তি। যারা খারাপ চিন্তা করে, যে অন্যের উপর খারাপ ধারণা করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার চুল টেনে ধরে সেদিন উঠাবেন। নাম্বার 8 হলো আল্লাহর হুকুমে অমনোযোগী। যারা আল্লাহর হুকুমে মনোযোগী নয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাতালের মতো করে কিয়ামতের ময়দানে উঠাবেন। নাম্বার 9 হলো গীবতকারী। যারা গীবত করে তাদেরকে এমন ভাবে উঠাবেন, দুর্গন্ধ পোশাক পরায়ে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাবেন। এত দুর্গন্ধ আশেপাশেও কেউ থাকতে পারবে না। নাম্বার 10 হলো চুগলখোর। যারা চুগলখড়ি করে, এই জনের কথা ওই জনকে গিয়া লাগায়, এক কথায় তারা ঝামেলা সৃষ্টি করে, কিয়ামতের দিন তাদের জিহ্বাকে লম্বা করে উঠানো হবে। জিহ্বাটা তাদের লম্বা হয়ে যাবে, মুখ থেকে অনেকটা লম্বা হয়ে যাবে, এই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। নাম্বার 11 হলো সূর্যকে উপাসনা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে শুকরের আকৃতি দিয়ে কিয়ামতের ময়দানে উঠানো হবে। নাম্বার 12 শেষোক্ত ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে চাঁদের মতো উজ্জ্বল করে উঠাবেন। তারা কারা? যারা আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলকে মেনে এই দুনিয়ার ভিতরে চলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা করে কিয়ামতের ময়দানে উঠাবেন।